আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের চ্যানেলে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে কার্ট থেকে প্রোডাক্ট সমূহ ডিলিট করতে হয়, অ্যাড করতে হয় এবং ডিটেলস সমূহ। আজকে যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করব প্লাস বা কোনো প্রোডাক্টকে ডিলিট করব, তখন আমরা একটা মেসেজ শো করাবো উম, যে আমাদের প্রোডাক্ট থেকে অ্যাড হলো অথবা আমাদের প্রোডাক্ট থেকে ডিলিট হলো, সেই মেসেজটা শো করাবো। সেটা আমরা কিভাবে শো করাতে পারি সেটা আজকে দেখবো। সো লেটস স্টার্ট এন্ড টু আস্ক। And our growth is not in hand. এর জন্য প্রথমে কিছু কাজ আমরা করে নেব। আপনারা প্রথমে আমাদের মেসেজ শো করানোর জন্য প্রথমে আপনারা ইম্পোর্ট করে নেবেন মেসেজকে ফ্রম django.contrib থেকে। এরপরে সেকেন্ড অপশনে আপনারা মেসেজ ডট সাকসেস অথবা মেসেজ ডট অ্যালার্ট যা আপনার দরকার হবে তা দেখে নেবেন। এবং আমি একটা নিচে ডকুমেন্টেশন প্রোভাইড করব, প্লাস এখানেও ডকুমেন্টেশনটা দেখাবো। সেই ডকুমেন্টেশন আপনারা মোর ইনফরমেশনের জন্য রিড করবেন এবং বিস্তারিত জানার জন্য জাস্ট ফলো দ্য ভিডিওস অ্যান্ড এনজয়। এর জন্য আমরা কোডে চলে যাওয়ার আগে আমাদের প্রজেক্টটা একটু দেখি যে আমরা কি কাজ করতে যাচ্ছি। আমরা যখন কোনো প্রোডাক্ট অ্যাড করব তখন এরকম দেখা যাবে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড অথবা ইওর প্রোডাক্ট হ্যাজ বিন রিমুভড, এই অপশনগুলো দেখাবে। সো এই অপশনগুলো আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমরা আজকে দেখব। সো এর জন্য কোনো প্রোডাক্ট আমরা অ্যাড করার আগে, অ্যাড করার সময় যেটা দেখতে যাচ্ছি ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড, এটা দেখার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে। সেটা আপনাদের একটু দেখাই যে কি কাজ করে নিতে হবে আমাদের। এজন্য প্রথমে আপনারা আমাদের অ্যাপের নাম ছিল ইকম অ্যাপ বা ইকম প্রজেক্টের ভিতরে গেলাম। এরপরে আমাদের অর্ডার অ্যাপের ভিতরে গেলাম। এরপরে ভিউজ ডট পাই ইন করলাম। আমাদের সুন্দরভাবে ইন করা হয়ে গেল। এখন আমরা কি কাজ করতে যাচ্ছি সেটা একটু আপনাদের বলি, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে। ওকে, আপনারা একটু দেখুন যে প্রথমে আমি বললাম যে এখানে সিঙ্গেল প্রোডাক্ট, সরি আমরা অর্ডার রিলোড দিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা কোনো প্রোডাক্টকে অ্যাড করলে এখানে কোনো প্রোডাক্টকে অ্যাড করলে সো অ্যাড টু কার্ট দেখাবে। এর জন্য প্রথমে আমরা ভিউজ ডট পাই ইন করবো। ভিউজ ডট পাই আপনারা প্রথমে ইম্পোর্ট করে নেবেন মেসেজকে ফ্রম django.contrib থেকে মেসেজকে ইম্পোর্ট করে নেবেন। এর আগে একটু ডকুমেন্টেশন আপনাদের দেখাই। আপনারা জাস্ট গুগলে সার্চ দিবেন যে জ্যাঙ্গো মেসেজ, সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কটাতে আপনারা ঢুকবেন। ঢুকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে যে মেসেজ সম্পর্কে। প্রথমে এতটুকু কপি করবেন, কপি করে এখানে জাস্ট পেস্ট করে নেবেন। এখানে আমরা পেস্ট করে নিলাম। এই যে এখানে দেখুন যে জাস্ট পেস্ট করে নিলাম আমরা। পেস্ট করে নেওয়ার পরে আপনি আবার ডকুমেন্টেশনে যাবেন। এখানে আপনার যা দরকার, যেমন আমি মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট এতটুকু কপি করব। এতটুকু কপি করে নেবেন। কপি করে আমার প্রোডাক্টটা সেভ হওয়ার পরে আমি যখন অ্যাড টু কার্ট করবো তখন সেভ হওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দিলাম যে মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট মেথডের মাধ্যমে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড। আবার যখন আমি মূল প্রোডাক্ট থেকে অর্থাৎ মেইন যে হোম ডট এইচটিএমএল ফাইল থেকে যখন আমরা প্রোডাক্টকে অ্যাড করবো তখনও আমরা সেভ দিয়ে দিলাম যে মেসেজ ডট সাকসেস ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড। জাস্ট এতটুকু করে দিবেন। প্রথমে মেসেজকে ইম্পোর্ট করে নেবেন। মেসেজকে ইম্পোর্ট করে নিয়ে আপনার যেখানে দরকার সেখানে মেসেজ ডট সাকসেস অথবা মেসেজ ডট অ্যালার্ট যা দরকার সেই অনুযায়ী আপনি এটা দিয়ে দিলেন। হ্যাঁ, এটা দেওয়ার পরে আপনি আপনার যে টেমপ্লেটে দেখতে চাচ্ছেন যে এই মেসেজটা দেখাবে সেই টেমপ্লেটে ইন করবেন। যেমন আমি দেখতে চাচ্ছি যে সিঙ্গেল প্রোডাক্ট আমার যেটা রয়েছে, আমি যদি একটা প্রোডাক্টে ইন করি, যেমন এই প্রোডাক্টে যদি আমরা ইন করি, আমি দেখতেছি সিঙ্গেল প্রোডাক্ট এর নিচে এই বরাবর আমাদের দেখাবে যে ইয়োর, এখানে দেখাবে যে ইয়োর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড। সো এর জন্য আমি এখানে চলে গেলাম ডিভ
এই সিঙ্গেল প্রোডাক্টের এখানে জাস্ট আমি অ্যাড করব, কি অ্যাড করব, এই যে ডকুমেন্টেশন থেকে জাস্ট এতটুকু কপি করে নেবেন, এতটুকু কপি করে এই কপি করা লেখাটুকু এখানে জাস্ট অ্যাড করব, অ্যাড করে নিলাম। আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা আমাদের কপি করা লেখাটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে এখন আপনি কোনো প্রোডাক্ট ক্রয় করবেন, এটাকে একটু রিলোড দিলাম আবার। আমাদের কার্ডে দেখি আমাদের কোনো প্রোডাক্ট আছে কিনা। এই প্রোডাক্টটা একটু আমরা রিমুভ দিয়ে দিই। ওকে, এই প্রোডাক্টটাকে আমরা কার্ডে অ্যাড করতে যাচ্ছি। সো এই প্রোডাক্টটাকে কার্ডে অ্যাড করতে গেলে আমাদের একটু কাজ করে নিতে হবে, সেটা একটু দেখুন। এর জন্য এই প্রোডাক্টটাকে আমরা কার্ডে অ্যাড করতে যাচ্ছি, আপনাদের একটু বলি। কার্ডে অ্যাড করতে চাইলে জাস্ট এখানে আমরা পুরো কোয়ান্টিটি বাড়িয়ে দিলাম। এখানে কার্ডে যখন অ্যাড করব তখন আমাদের এখানে মেসেজ শো করবে যে ইওর প্রোডাক্ট, এই যে সুন্দরভাবে মেসেজ শো করলো ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে আমাদের ইন করি, অ্যাডমিন প্যানেলে দেখতে পারবো যে আমাদের এই প্রোডাক্টটা অ্যাডমিন প্যানেলে ইন হয়ে গেছে। এটা গেল আমাদের সব কার্ড, সব কার্ডে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এটা ছিল আমাদের সব কার্টে অ্যাড করার সময় যে মেসেজটা দেখায় এটা। এখন আমরা কোনো প্রোডাক্ট এখান থেকে ডিলিট করতে যাচ্ছি, এটাকে আবার রিলোড দেই। এখান থেকে কোনো প্রোডাক্ট ডিলিট করলে এখানে আমাদের মেসেজ দেখাবে, অ্যালার্ট মেসেজ দেখাবে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন ডিলিটেড। সো এর জন্য আমরা আবার আমাদের এর ভিউজ ডট পাই ইন করবো। ভিউজ ডট পাই ইন করে আমরা এখন সাকসেস না দিয়ে ওখানে আমরা অ্যালার্ট দেখাবো, এখানে একটা মেসেজ শো করব যখন আমাদের ডিলিট হয়ে যাবে। এর জন্য আমরা আমাদের ডকুমেন্টেশনে এবার ইন করলাম। ডকুমেন্টেশন থেকে জাস্ট ডিবাগ ইনফো ওয়ার্নিং, ওয়ার্নিং অপশনটুকু একটু দেখাতে পারি, এত অথবা সাকসেসও দিতে পারি যে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন ডিলিটেড। ওয়ার্নিং দিলাম, ওয়ার্নিং না দিয়ে অ্যালার্ট দেওয়া যায়, অ্যালার্ট, অ্যালার্টের পরিবর্তে এখানে ওয়ার্নিং ইউজ করেছে। আচ্ছা, প্রথমে আমরা একটু সাকসেস মেথডটাই দেই, তারপরে ওয়ার্নিং দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের। প্রথমে আমরা সাকসেসটাই দিলাম যে আমাদের সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে। আচ্ছা, রিকোয়েস্ট ইওর, আমরা লিখব এখানে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন ডিলিটেড। আমাদের এই লেখাটা শো করবে। এই লেখাটা আমরা কোথায় শো করাতে যাচ্ছি, আমরা যেখানে আমাদের ডিলিট কার্ড ডিটেলসে আমরা একটু ইন করব। কার্ড ডিটেলসে ইন করলাম। কার্ড ডিটেলসে উপরে সেকশনে আমাদের এই যে কন্টেইনারের ভিতরে এখানে আমরা আমাদের ডিলিট অপশনটুকু অ্যাড করতে যাচ্ছি। এর জন্য আমরা এতটুকু কপি করব, অথবা আপনি এখান থেকে কপি না করেও এইখান থেকে কপি করতে পারেন। এতটুকু কপি করলেন, কপি করে জাস্ট পেস্ট করলে হয়ে যাবে। কার্ড ডিটেলসের এখানে আমরা এই লেখাটুকু পেস্ট করে নিলাম, কন্টেইনারের ভিতরে রাখলাম আমরা। ওকে, এখন আমরা যদি আমাদের এখানে রিলোড দেই, আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন এখানে থেকে যদি আমরা কোনো প্রোডাক্টকে রিমুভ দেই, এখান থেকে যদি আমরা কোনো প্রোডাক্টকে রিমুভ দেই, এখানে দেখাচ্ছে সুন্দরভাবে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন ডিলিটেড। এখানে যদি আমরা একটু আপনাদের দেখাই, ভিউজ ডট পাই যদি আমরা ডিলিটের পরিবর্তে ওয়ার্নিং ইউজ করি তাহলে কি কি দেখায় সেটা একটু দেখুন। ওয়ার্নিং এর যে এরকম কালার, রেড কালার, সেই ওয়ার্নিং কালার দেখাবে, প্লাস ওয়ার্নিং এর মতো মেসেজ শো করবে। ওকে, আমরা এর আগে একটা
প্রোডাক্ট অ্যাড করে নেই। আমাদের এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে দেখি, অ্যাডমিন প্যানেলটা একটু রিলোড দেই, তাহলে আমার প্রোডাক্টটা রিমুভ হয়ে গেছে। এখন থেকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্টটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে রিমুভ করে দেখাই ওয়ার্নিং মেথডের। আচ্ছা, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিলাম, দেখি আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে কিনা। অ্যাডমিন প্যানেলে দেখতে পারবো আমরা। নো, আমাদের প্রোডাক্ট কোনো অ্যাড হয়নি। আমরা একটু প্রোডাক্টটা অ্যাড করে নেই, যেমন এই যে নিউ ডিল প্রোডাক্ট আমরা অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা সুন্দরভাবে অ্যাড হয়েছে। আমরা ফার্দার স্টেপে দেখবো, যখন অ্যাড হয়ে যাবে তখন পপ আপ করে আমাদের রিয়াক্ট জেএস এর মাধ্যমে কিভাবে আমরা পপ আপ করে আমাদের অ্যাডেড ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড এইটা দেখাবে। আমরা ফার্দার স্টেপে দেখবো সেগুলো। সো এটা যদি আমরা একটু রিলোড দেই, তাহলে দেখবো যে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। আমরা এখন এই প্রোডাক্ট কার্ড ডিটেলসটাকে একটু রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন যে নিউ ডিল অ্যাড হয়ে গেছে। এখন এখানে এই প্রোডাক্টটাকে আমরা রিমুভ দিতে যাচ্ছি। রিমুভ দিলে এখন ওয়ার্নিং এর মতো ও কালার শো করতেছে, খুব সুন্দর কালার শো করতেছে। এভাবে আপনি মেসেজ শো করাতে পারেন আপনার প্রোডাক্ট অ্যাড করা বা ডিলিট করার জন্য, বা কোনো ইনফরমেশন দেখার জন্য, বা ডিবাগের জন্য এই ডকুমেন্টেশনটা দেখতে পারেন যে ডিবাগ বা ইনফরমেশন বা সাকসেস বা ইরোর যখন যে পারপাসে আপনার দরকার হবে মেসেজ ফাংশন, তখন সেই পারপাসে আপনি মেসেজ ইউজ করতে পারেন। এবং মোর ডিটেলস এবং মোর জানার জন্য আপনি এই ডকুমেন্টেশনটা পড়তে পারেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।